আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল সবজি বাগানে চলে আসলাম, এসে দেখি বিশাল বড় বড় শসা হয়ে আছে গাছে, অনেকগুলো শসা। তো এই শসাগুলো সবগুলা গাছ থেকে ছিঁড়ে নিব। আমার শিফা মা বলতেছে আম্মু দাও, আমি গাছ থেকে ছিঁড়ে নিই। তো আমি ধরছি, ও টান মারছে, না হয় গাছ ছিঁড়ে যাবে। আমার শিফা মা সবজি বলেন, তারপরে কাঁচা শসা, তারপরে সবকিছু ও গাছ থেকে ছিঁড়ে নিতে চায়। তো ওকেও আমি দিয়েছি, নাও মা ছিঁড়ে নাও গাছ থেকে। তো এই যে দেখেন, টমেটো পেয়েছি, বুট বেগুন পেয়েছি। টমেটো একটা পাকা, একটা কাঁচা, আর একটা কালা বেগুন নিয়ে নিব। আসলে মূলত আসছি পোশাক নেওয়ার জন্য, এসে দেখি শসা ধরে আছে, টমেটো আছে। তো ভেবেছি 5 মিশালি সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করব। আমার শুটকি তরকারি খুবই খেতে ইচ্ছা করছে। আর আসলে কি জানেন, মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে শুটকি তরকারি হলে যদি ভাত কয়টা খাওয়া যায়, ঝাল ঝাল করে রান্না করব। এদিকে চিন্তা ভাবনা করছি, এতগুলা শসা কি করবো, কিভাবে খাবো, একদম কচি কচি শসাগুলা। এদিকে মানবী আমাদের পিছন পিছন চলে আসছে সবজি বাগানে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রান্না বান্না শেষ করে এই যে খেতে বসে পড়লাম। শুটকি তরকারিটা এত মজা হয়েছে কি বলবো, একদম ঝাল ঝাল, খেতে এত মজা। আসলে শুটকি তরকারিটা আলুটাতে এত মজা হয়, মানে মুখে বলে বোঝাতে পারবো না, যদি একবার না খান। শুটকি তরকারি শুধু আলুটাই অনেক মজা লাগে খেতে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।